ভয়াবহ বৃষ্টি, বন্যায় এই যে গাড়িগুলো আপনারা দেখছেন যে পানির নিচে গাড়িগুলো ডুবে আছে, শত শত মানুষের স্বপ্ন ডুবে গেছে। আমি কালকে কয়েকটা মানুষ সাথে দেখা হলো, তারা দুবাই থেকে আজমান পর্যন্ত পায়ে হেঁটে আসছে। তাদের গাড়ি যখন রাস্তায় বন্ধ হয়ে গেছে, দুবাই থেকে আজমান পর্যন্ত কেউ 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা কন্টিনিউ মানুষ আসছে। আমার এক বন্ধুর ছোট ভাই সৌদি থেকে এয়ারপোর্টে আসছে, উনি নামার পরে বাসা পর্যন্ত প্রায় 3 ঘন্টা পথ হাই রোড দিয়ে হেঁটে আসছে। বললো যে হাঁটু পানি, কোথাও কোমর পানি। তো এতগুলা গাড়ি যে এখানে পানির নিচে ডুবে আছে, অনেকে এটা নিয়ে টিটকারি করে মজা টজা করতেছেন। আমি অনুরোধ করবো, মজা করবেন না। এগুলো এক একটা মানুষের অনেক ত্যাগ, অনেক কষ্টের ফসল এই গাড়িগুলো। একটা গাড়ি যখন পানির নিচে চলে যায়, সেই সাথে মানুষের ধ্বংস হয়ে যায় মানুষের হৃদয়। মানুষ, বহু মানুষকে আমি ব্যক্তিগতভাবে চিনি যারা একদম নিঃস্ব হয়ে গেছে। এই গাড়ি দিয়ে তাদের উপার্জন ছিল, এই একটা গাড়ি তার উপার্জনের মেইন উৎস। এই গাড়িটা এখন হয়তো ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করবে। যাই হোক, এটা কোনো ব্যক্তিতান্ত্রিক না। ক্লাইমেট ডিজাস্টার যদি হয়, এমন মনে করেন যে মানে যেটা প্রাকৃতিকভাবে হয়, এখানে মানুষের কিছু করার থাকে না। তারপরে আমি একটা কথাই অনুরোধ করি সবসময়, এগুলো নিয়ে টিটকারি করবেন না, জোকস করবেন না, মজা করবেন না। ইটস নট সামথিং জোক, সিরিয়াস। অনেক মানুষের ফিউচার, অনেক মানুষের ফ্যামিলি ডিপেন্ড করে এই কারের উপরে। সো এটা নিয়ে টিটকারি করা, আই ডোন্ট থিঙ্ক ইজ ফেয়ার। এটা ঠিক হবে না। প্লিজ, থ্যাংক ইউ।